সকাল আমার সকল বন্ধুদের আর সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হচ্ছে শুক্রবার, তোমরা তো সবাই জানো যে আমি সন্তোষী মাতার পুজো করি। তো রাখি পূর্ণিমার দিনই হচ্ছে সন্তোষী মায়ের জন্মদিন। আর এত সুন্দর দিন পড়ে গেছে, সেই দিনটার জন্য দেখো আমি রাখি পূর্ণিমার দিনে মাকে ওপরে ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করব বলে মায়ের জন্য একটা পাথরের সিংহাসন কিনেছি। হ্যাঁ, এইটা আমাকে এক মাই আদেশ করেছে যে তুমি যেইভাবে পুজো দাও, তুমি এইভাবে পুজো দাও যে একটা জায়গায় মা যেন স্থাপিত হয়। আমি তো কিভাবে পুজো দিতাম তোমাদের বলেছিলাম, একটা কাঠের ছোট্ট কাঠের সিংহাসনের মধ্যে মাকে পুজো দিয়ে ওপরে রেখে দিতাম। কাকু যদি ধরে ফেলে বা বাচ্চারা আসলে ধরে ফেলবে, তো উনি বললেন যে তুমি এইভাবে না করে একটা ঠাকুর ঘরে একটা জায়গায় স্থাপন করো। তার জন্য দেখো আমি একটা পাথরের সিংহাসন এনেছি। হ্যাঁ, আর এই যে মাকে ওপরে ঠাকুর ঘরে নিয়ে এসেছি। তো এইভাবেই এখন থেকে পুজো দেব, ঠাকুর ঘরে প্রত্যেক শুক্রবারে পুজো দেব। আর আজকে সব কিছু আয়োজন করে নিয়েছি এখানে ওপরে ঠাকুর ঘরে। আর এই যে দেখো একটা, এই যে পিতলের মা, সন্তোষী মা, এই মা আমাকে একজন উপহার দিয়েছে, তিনি মানে পেয়েছেন রাস্তায়। হ্যাঁ, তো সে আমাকে এইটা উপহার দিয়েছে যে মাকে তুমি পুজো দাও, তোমার এত সুন্দর সন্তোষী মায়ের পুজো করো, তুমি আমার সন্তোষী মাকে তোমার আসনে বসাবে। তার জন্য দেখো মাকে দিয়েছে, আমি মানে খুব খুশি। উনি হয়তো ঠিকমতো পুজো দিতে পারবে না, তার জন্যই আমাকে বলেছে তুমি এত সুন্দর করে পুজো দাও, তুমি পুজো দেবে। তার জন্য দেখো আজকে আমি যেহেতু আমার সিংহাসনে এই মাকে বসাবো, তার জন্য এখানে আমি দুধ আর গঙ্গার জল নিয়ে নিয়েছি। দেখো আমি এই মাকে, সন্তোষী মাকে গঙ্গার জল আর দুধ দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে আমাকে এই মা সন্তোষীকে দিয়েছে, সে আবার মায়ের জন্য পোশাকও দিয়ে দিয়েছে দুটো। এই দেখো, একটা হলুদ আর একটা হচ্ছে লাল। এই যে দেখেছো, আমি মাকে এই পোশাকটা পরাবো। মায়ের তো অভিষেক হয়ে গেছে, মায়ের পোশাক পরানো রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে কিন্তু পোশাকটা, দেখো মায়ের মুখটা জানো তো সিঁদুর পরাতে পরাতে ঢেকে গেছে একদম সিঁদুরে। আগে ওই মারে বসানো। এবার হচ্ছে আমার যে মায়ের, সন্তোষী মায়ের ছবিটা আমি ওই পাথরের সিংহাসনে স্থাপন করছি। দেখো আচ্ছা, মালা কই, মালাটা পরাতে পরাতেই বলতে। কি সুন্দর লাগছে না মায়ের মুখটা। আর আজকে মানে এখানে প্রতিষ্ঠিত হওয়ার পরে মা যেন আরো সুন্দর লাগছে। সত্যি সত্যি তাই। এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ঘিয়ের প্রদীপ দেওয়ার প্রতিদিন। শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা ও পাঁচালী, দেবদেবীর বন্দনা।
প্রথমে বন্ধিনী সিদ্ধিদাতার চরণ, খর্বকায় লম্বদায় গজেন্দ্র বদন, গলে সবে গজপতি মুক্তার হার, রত্ন সিংহাসনে বসি কিবা চমৎকার, সর্ববিঘ্ন নাশয় যাহার স্মরণে, বারবার নমি আমি তাহার চরণে। অতঃপর শ্রীগুরু বন্দিয়াচরণ, সূর্য সহ বন্দিলাম যত দেবগণ, অষ্টবসু বন্দিয়ার 10 দিকপাল বন্দিলাম, নারায়ণে পরম দয়াল, শিব দুর্গা বন্দিলাম পরম যতনে, বারবার নমি দেবী কালীর চরণে। রাধেস্বামী বন্দিলাম ধাম বৃন্দাবনে, নদের গৌরাঙ্গ বন্দি নিত্যানন্দ সনে, ভক্তি ভরে বন্দিলাম পিতা ও মাতায়, এইভাবে আসিলাম যাদের কৃপায়। অতঃপর বন্দিলাম সন্তোষী জননী, দীনশক্তি পদমাগ চরণ দুখানি, শ্রীচরণে দিবস্থান দুঃখ করো নাশ, তোমার চরণে মাগো এই অভিলাষ। ভদ্রেশ্বর গ্রামে এক বণিক যে ছিল, সপ্তপুত্র পত্রী রাখি স্বর্গধামে গেল, বণিকের ধনৈশ্বর্য যাহা ছিল ঘরে, তাহার দ্বারাই মাতা পালিত সবারে। ক্রমে ক্রমে ধনৈশ্বর্য শেষ হয়ে যায়, 7 ভাই কর্ম লাগি ভ্রমিয়া বেড়ায়, 6 ভাই চাকরি পেয়ে আনন্দিত মন, উপযুক্ত অর্থ তারা করে উপার্জন, যত অর্থ পায় সবে আনি দেয় মায়ে, আশীর্বাদ করে মাতা শিরে হাত দিয়ে। ছোট ছেলে রামও কোনো কর্ম নাহি পায়, কার জীবনে সে কারণে অতি দুঃখ রয় তার মনে, এই রূপে দুঃখে সুখে দিন কেটে যায়, পুত্র বিবাহ দিতে মাতা উদ্যোগী হয়। একে একে পুত্রদের বিবাহ যে দিল, রাম সাবিত্রী নামের ছোট বধূরে আনিল, নানাবিধ খাদ্য মাতা করিয়া রন্ধন, আগে দেয় 6 পুত্র করিতে ভোজন, তাহাদের উচ্চ অর্থ লয়ে তুমি দেশে ফিরে যাবে, ধনে পুত্রে লক্ষ্মী লাভ তোমার হইবে, পরদিন স্বপ্নাদেশ করিয়া পালন, দোকান খুলিতে রামু চলিল তখন, দোকান খুলিয়া রামু আশ্চর্য হইল, একদিনে সব মাল বিক্রি হয়ে গেল, 4 গুণ অর্থ পেয়ে আনন্দ অন্তরে, বাহির হইল রামু গিয়ে ফিরিবারে। এতে না করিয়া বিচার, ব্রত কর ভক্তিভাবে প্রতি শুক্রবার, ছোলা আর গুড় দিয়ে করিবে পূজন, এই দ্রব্যে মা সন্তোষী অতি তুষ্ট হন। টক দ্রব্য শুক্রবারে কখনো না খাবে, টক খেলে শুক্রবারে মাতা রুষ্ট হবে, নিয়ম মানিয়া যে বা এ ব্রত করিবে, সন্তোষীর মাতার কৃপা নিশ্চয়ই পাইবে। সিদ্ধিদাতা গণেশের করিয়া স্মরণ, সন্তোষীর মাতার কথা কইনু সমাপন, শঙ্খধ্বনি উলুধ্বনি করো বামাগণ, ছোলা গুড় পূজা শেষে করো বিতরণ, ছোলা গুড় লয়ে হাতে যত ব্রতিগণ, ব্রতপাঠ কিংবা করিবে শ্রবণ, দিনহীন শক্তিপথ করেছ প্রার্থনা, পাই যেন মা সন্তোষী তোমার করুণা, সবাকার দুঃখ তুমি দূর করো মাতা, ওরাঙা চরণে আমি নত করি মাথা। জয় সন্তোষী মায়ের জয়, জয় সন্তোষী মায়ের জয়, জয় সন্তোষী মায়ের জয়, জয় সন্তোষী মায়ের জয়, জয় সন্তোষী মা তার কি জয়। পুজো হয়ে গেছে বন্ধুরা, আমি আরতি করছি, আর আরতির ওই সন্তোষী মাতার গানটা চালানো আছে, এত ভালো লাগছে, তাই আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর ওই গানের সাথে সাথে আরতি করছি। আমার মায়ের কাছে একটাই আবেদন যে মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমিও ভালো থেকো।